দেখুন বন্ধুরা, একটা আরশোলা আমার বালতির মধ্যে পড়ে গিয়েছিল। এর আগের দিনও আমি এই এক্সপেরিমেন্টটা করেছিলাম। আজকে আবার এই এক্সপেরিমেন্টটা করছি যে আমরা কি খাই। আরশোলাটা বালতির মধ্যে পড়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু জল দিই, জলের মধ্যে একটু হলুদ দিই। লোকে বলে না যে আমরা যে হলুদ গুঁড়ো খাচ্ছি বিভিন্ন কোম্পানির, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সাদা তেল, এগুলো খাচ্ছি। এগুলো আমাদের পেটের ভেতরে যাচ্ছে। আমরা বলি আমাদের অ্যাসিডিটি হয়েই যাচ্ছে, পেটের সমস্যা বেরিয়েই যাচ্ছে। এই যে বলে না যে প্লাস্টিক চাল বেরিয়েছে, প্লাস্টিক ডিম বেরিয়েছে। আমি সেটা চোখে আমার এখনও প্লাস্টিক চালটা আমার চোখে পড়েছে, তবে ডিমটা এখনও চোখে পড়েনি। তো আমি এই হলুদটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করে আগের দিনও দেখেছিলাম। একটা গ্লাসে, আমার একটা কাঁচের গ্লাসের মধ্যে একটা আরশোলা পড়ে গেছিলো রান্নাঘরে। তো জানলা দিয়ে, যে রান্নাঘরে জানলা দিয়ে উড়ে এসেছিলো। আজকে সেম জিনিস আমি আমার বালতির মধ্যে দেখি একটা আরশোলা পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমি জল দিয়েছি এর মধ্যে, আরশোলাটার মধ্যে, বালতিটার মধ্যে জল দিয়েছি। জল দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দেখুন কি হয়। আমি আবার একটু জল দিচ্ছি যাতে আরশোলাটা পুরোপুরি ডোবে। দেখুন শেষ। একটু আগে আপনারা দেখেছেন আরশোলাটা নড়ছিল, এখন দেখুন আরশোলাটা টোটালি শেষ। তাহলে বুঝতে পারছেন আমরা কি খাচ্ছি, আমাদের পেটের ভেতর কি যাচ্ছে, যার জন্য আমাদের কোনো দিনই অ্যাসিডিটির সমস্যা বা পেটের সমস্যা কিছুতেই যাচ্ছে না। এত ওষুধ খাচ্ছি, আমি নিজেও এত ওষুধ খাচ্ছি, এত কিছু করছি, এত লাইট খাবার খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছিই না, কিন্তু তার সত্ত্বেও পেটের সমস্যা যাচ্ছে না। দেখুন আরশোলাটা আপনাদের চোখের সামনে মরে গেল। বুঝতে পারছেন তো আমরা কি বিষটা পেটের ভেতর ঢোকাচ্ছি। দেখুন